আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যে পরিমাণে কমেন্ট আর ইনবক্স করতেছেন যে ভাইয়া জাপানি স্টুডেন্ট বিষয়ে কীভাবে আসবো, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে মূলত এটা নিয়ে কিছু কথা বলবো, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আসলে আপনি জাপানের প্রথম স্টুডেন্ট বিষয়ে আসতে হলে আপনাকে প্রথমে এইচএসসি পাস করতে হবে। এইচএসসি পাস না করলে আপনি জাপানে আসার যোগ্যতা অর্জন করতে পারবেন না। তো আপনার এইচএসসি পাস থাকলে আপনি বাংলাদেশে ঢাকায় অনেক ভালো ভালো কিছু এজেন্সি আছে, ওইগুলোতে গিয়ে আপনি কথাবার্তা বললে তারা আপনাকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দেবে কীভাবে আসতে পারবেন। তারপরে আমি কিছু কথা বলি, তো ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনাকে ফার্স্টে ওই এজেন্সিতে যাওয়ার পর আপনি N5 কোর্সে ভর্তি হবেন। N5 কোর্সে ভর্তি হতে আপনার সর্বোচ্চ 15,000 টাকার মতো লাগবে। তো ওই কোর্সটা আপনার 3 থেকে 3.5 মাসের হয়ে থাকে। হ্যাঁ, তো আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন ওই 3 মাসের মধ্যে ওই কোর্সটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনার ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি পরীক্ষা দেওয়ার প্রিপারেশন থাকলে আপনি একটা নাট পরীক্ষা দিবেন। ওই নাট পরীক্ষাটা দেওয়ার পর যদি ওইটা পাশ করে ফেলেন আলহামদুলিল্লাহ ভালোই, তখন আপনাকে ওই এজেন্সিতে গিয়ে আপনাকে স্কুল ইন্টারভিউতে বসাবে। স্কুল ইন্টারভিউতে বসার পর আপনি এখানে আরেকটা কথা আছে, আপনার যদি এইচএসসিতে পয়েন্ট ভালো থাকে তাহলে আপনি মনে করেন ভালো স্কুলগুলোতে ইন্টারভিউতে বসতে পারবেন। আর এমনিতেও তো আপনার একটা ইচ্ছা থাকবে আপনি জাপানের কোন সিটিতে আসতে চান, ওই অনুযায়ী আপনি যে কোনো আপনার পছন্দ মতো ওই সিটিতে আপনি বলবেন যে আমি ওই সিটিতে স্কুল ইন্টারভিউতে বসতে চাই, তো তারাই ওইটা ম্যানেজ করে দেবে। ঠিক আছে। তো যাই হোক, যেখানে ছিলাম, তো নাট পরীক্ষাটা দিবেন। নাট পরীক্ষা যদি পাশ করে ফেলেন আলহামদুলিল্লাহ ভালো, তখন আপনার যে ডকুমেন্টগুলো আছে, এখানেও আরেকটা কাজ আছে। ওই ডকুমেন্টসে আপনার স্পন্সর যে থাকবে, মানে কোথাও কোনো জায়গায় কোনো ভুল থাকা যাবে না। একটা অক্ষর, একটা দাড়ি কমা, কোথাও কোনো জায়গায় ভুল থাকা যাবে না। ভুল থাকলে মনে করেন আপনার কপাল পোড়া। একদম হুবহুব আপনার সার্টিফিকেটের সাথে, আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার যত কাগজপত্র আছে, আপনার স্পন্সরের সব কিছু হুবহুব থাকতে হবে। তখন মনে করেন আপনার যে ডকুমেন্টগুলো ওইগুলো আপনার এজেন্সি নিবে। নেওয়ার পরে ওইগুলো তারা যাচাই বাছাই করে ঠিকঠাক থাকলে তখন তারা এটা জাপানে পাঠাবে।